এ পর্যায়ে দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন সহকর্মী লিওন আজাদ। জামালপুরের বকশীগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বাট্টাজোর ইউনিয়নের বিএনপির আয়োজনে চন্দ্রাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়ন পরিষদ চত্বরে জাকাত ফাউন্ডেশনের উদ্যোগে ১.৫ শতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে রুম হিটার তুলে দেন জাকাত ফাউন্ডেশনের চেয়ারম্যান নাহিদ সুলতানা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং শরীফ ওসমান হাদির রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে। বরিশাল জেলার মুলাদি উপজেলার ১৩ছড় এলাকার খানবাড়ির জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতির হাট বাজারে বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণ এবং আহত জুলাই যোদ্ধাদের সুস্থতা কামনায় লালমনিরহাটে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ দফা দাবিতে বোর্ড সমাপনী পরীক্ষা বর্জন করে প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছে পাবনার ঈশ্বরদী কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা। এছাড়া গাজীপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও ৮ দফা দাবিতে পরীক্ষা বর্জন করে আন্দোলন করছেন। উচ্চমূল্যের ফল ফসলের জাত সম্প্রসারণ ও বাজারজাতকরণ শীর্ষক বেলোচেন উপপ্রকল্পের আওতায় দিনাজপুরের নবাবগঞ্জে ফল ও ফসল উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে। উপজেলার ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে গ্রাম বিকাশের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পটুয়াখালীর কলাপাড়ায় ছোট্ট বালিয়াতলী মুসল্লিয়াবাদ আমিনিয়া দাখিল মাদ্রাসায় গোপনে অ্যাডহক কমিটি গঠন ও ঘুষ দুর্নীতির মাধ্যমে নিয়োগ বাণিজ্য বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জ সদর উপজেলার খরচার হাওড় জলমহালের সীমানা নির্ধারণ ও কৃষকদের বিরুদ্ধে জলমহাল ইজারাদারদের মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। খরচার হাওড় পাড়ের কৃষক ও এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সুটিয়াকাঠিতে আলহাজ আব্দুর রৌফ নেছারিয়া দিনিয়া হাফিজিয়া ও বাইতুন্নুর জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে ৫৩ জন হাফেজে কোরআনকে হযরত পীর কেবলা দস্তরবন্দি করান। যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের খন্দকার পাড়ায় দীর্ঘদিন ধরে গোপনে পরিচালিত একটি ভেজাল দস্তাসার কারখানায় অভিযান চালিয়ে তা ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরপর কারখানার মালিক ইকরামুল খন্দকারকে ৮০,০০০ টাকা জরিমানা করা হয়। পিরোজপুরের কাউখালীতে জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক আবু সাইদ উপজেলার সরকারি কর্মকর্তা বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন। মহান বিজয় দিবস উপলক্ষে বিপুল উৎসাহ উদ্দীপনায় নোয়াখালীর সেনবাগে তাহিরপুর ইয়াং স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনিবার প্রীতি ফুটবল ম্যাচের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। লিওন আজাদ, RTV।